রেস্টুরেন্টে গিয়ে ক্যাপাচিনো খেতে অনেক টাকা খরচ হয়, তাই একটু বুদ্ধি খাটিয়ে বাসায় বানিয়ে নিলাম গরিবের ক্যাপাচিনো। গরিবের ক্যাপাচিনো নামটা শুনতে কেমন একটু হাস্যকর লাগছে, তাই না? তো যেহেতু রেস্টুরেন্টে বানাইনি, বাসায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, সেজন্য আমি এটার নাম দিয়েছি গরিবের ক্যাপাচিনো। তো ক্যাপাচিনোটা বানানোর জন্য আমি একটি কাপে নেসকাফের একটি কফি প্যাক নিয়ে নিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু আমি চিনি কম খাই। আর এই ক্যাপাচিনো বানানোর জন্য আপনাকে অবশ্যই গরুর দুধ ব্যবহার করতে হবে। গরুর দুধটাকে খুব ভালোভাবে গাঢ় করে জাল দিতে হবে, যেন অনেকটা বেশি মজা হয়। তারপরে ওই যে আমি কফি এবং চিনি একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটাতে সামান্য একটু পানি দিয়ে আমি এটা বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। এখানেই আসল কাজ। আপনি এই বিটটা যত ভালো করতে পারবেন, ততই কিন্তু আপনার ক্যাপাচিনোর লুক আসবে। আপনি হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডারে করবেন, আর না হয় যদি কফি মিক্সার থাকে তাহলে কফি মিক্সার দিয়ে করবেন। তো আমার বাসায় কফি মিক্সার নেই, সেজন্য আমি এটা ব্লেন্ডার দিয়েই করে নিলাম। কিচ্ছু করার নেই, আমাদের বাঙালিদের কাছে সব কিছুরই বিকল্প পদ্ধতি থাকে। একটা না একটা কিছু দিয়ে আমরা বিকল্প কোনো উপায় বের করেই নেই, একটা না থাকলে অন্যটা ব্যবহার করে ফেলি। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে এই কফি মিক্সারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যেন একদম ফোমি একটা স্ট্রাকচার আসে, ফোমি হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একদম একটুও কাট করিনি। অনেকক্ষণ যাবৎ ব্লেন্ডার মিক্সার দিয়ে আমি কিন্তু মিক্স করে নিলাম। মিক্স করার পর দেখেন আমার এই রকম একটা লুক এসেছে। এবার আমি দুধটা ঢেলে দিব এটার উপরে, এই মিক্সারটার উপরে। তো দুধটা একদম গরম ঢালতে হবে। এই যে দেখুন, আমি দুধটাকে এমনভাবে জাল করেছি, এটাতে একদম সর হয়ে গিয়েছে। আমি যখন পরবর্তীতে এটাকে নাড়া দিব, দেখবেন সরটা একদম জমাট বেঁধে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম সর দলা পেকে আছে। এটাই এই ক্যাপাচিনোর আসল মজা। আপনি যখন এক চুমুক দিবেন আর এই সরটা আপনার মুখের ভিতরে যাবে, তখন আপনার মনে হবে যে রেস্টুরেন্টে এতদিন এত টাকা খরচ করে কি করতে, শুধু আমি ক্যাপাচিনো খেলাম। বাসায় তার চাইতে মজাদার ক্যাপাচিনো তৈরি করা যায়। দেখুন এমনভাবে জটলা পেকেছে, আমি খুলতেই পারছিলাম না। এই যে আমার ক্যাপাচিনো একদম রেডি। আমি মিক্সারের সাথে দুধ মিক্স করার পরে আর একটু ব্লেন্ডার দিয়ে আর একটুকু ক্যাপাচিনোটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তাতেই দেখুন এরকম একটা ফোমি স্ট্রাকচার এসেছে। এই রকম ভাবে আপনি যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন, তাহলে রেস্টুরেন্টে গিয়ে আপনার আর অত টাকা নষ্ট করে ক্যাপাচিনো খেতে হবে না। বিশ্বাস করেন, একবার বাসায় ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের ক্যাপাচিনো এটার কাছে ফেল হয়ে যাবে।